মানবদেহে এমন কিছু অজানা রহস্য রয়েছে যা হয়তো আপনিও জানেন না। এমন কিছু অজানা রহস্য মূলত স্টোরি টেলিং আজকের পর্বে উদ্ঘোষণ করা হবে। আজকের পর্বে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে তা অনেক বেশি ইন্টারেস্টিং। প্রথমত হচ্ছে মানবদেহের চর্বি। মানবদেহে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে প্রায় 60টি সাবান তৈরি করা পসিবল। অর্থাৎ একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে আমাদের যে পরিমাণ ফ্যাট থাকে তা দিয়ে আমাদের সুন্দরভাবে 60টি সাবান তৈরি করতে পারবো, যা আমরা ব্যবহার করতে পারবো। দেন আসবে ফ্যাক্ট নম্বর 2। আমরা সবাই জানি মানবদেহের শরীরে প্রায় 206টি হাড় থাকে। এই হাড়গুলো মূলত অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, যা মানবদেহকে একটি দৃঢ়তা প্রদান করে থাকে এবং তা চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হাড়গুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, যা মূলত আমাদের শরীরকে স্ট্যাবিলিটি দান করে থাকে। আমরা সবাই মূলত কনক্রিট কি জানি, এই হাড়গুলো মূলত কনক্রিটের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, যা আমাদের চলনে এবং আমাদের যে কোনো জায়গায় স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে মূলত ফ্যাক্ট নম্বর 3, যা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা সবাই জানি মানবদেহে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যা থাকে মূলত পাকস্থলীতে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক শক্তিশালী হয়ে থাকে, যা যে কোনো ধাতব প্লেটকে সহজেই গলিয়ে দিতে পারবে। এরপর মূলত মানবদেহের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় যা হচ্ছে জিহ্বা। আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মূলত আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু কখনো যদি এরকম হতো যে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট একই রকম, তাহলে কিরকম হতো? তাহলে হয়তো আমরা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারতাম না। তখন মূলত বিভিন্ন প্রকার অপরাধীকে ধরার ক্ষেত্রে আমরা যে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করে থাকি তা হয়তো নেওয়া অনেক কঠিন হয়ে পড়তো। যে কোনো অপরাধী বিভিন্ন প্রকার অপরাধ করার মাধ্যমে সে বেঁচে যেত, কেননা আমরা ফিঙ্গারপ্রিন্টকে আলাদা করতে পারি না, কেননা সবার ফিঙ্গারপ্রিন্টই এক। তখন মূলত কি হতো? কিন্তু না বন্ধুরা, মানবদেহে একটি জিহ্বা যা খুবই গুরুত্বপূর্ণ। এর ছাপ মূলত প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা। পর মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে মানবদেহের ত্বক। মানবদেহের ত্বক খুবই আশ্চর্য একটি বিষয়। এখান থেকে প্রায় প্রতিদিন 50 মিলিয়নের মতো কোষ ছড়িয়ে পড়ে এবং কোষের এই পরিবর্তন খুবই স্বল্প দিনের মধ্যেই হয়ে যায়। মাত্র 28 দিনের মধ্যে একটি কোষের সম্পূর্ণভাবে আস্তরণ পড়ে যায়। মাত্র এই 28 দিনের মধ্যে আমাদের ত্বকের উপরে আস্তরণ পড়ার পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের ঘরবাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলাবালি। এই ধুলাবালিগুলো মূলত আমাদের ত্বকের উপরে ধীরে ধীরে পড়ে এবং আমাদের ত্বককে আস্তরণ সমৃদ্ধ ত্বকে পরিণত করে দেয়, যা মূলত মাত্র 28 দিনের মধ্যে সম্পন্ন হয়। মানবদেহে মূলত আরো এরকম অনেক অজানা তথ্য জানা বাকি আছে, যে তথ্যগুলো মূলত বিজ্ঞানীরা আজও বিভিন্ন প্রকার গবেষণা করার মাধ্যমে তুলে আনতেছে আমাদের সামনে। এই অজানা তথ্যগুলো মূলত আমাদের আরো অনেক বেশি কৌতূহলী করে তোলে মানবদেহ এবং সায়েন্স টেকনোলজি সম্পর্কে জানতে। এই বিষয়গুলো মূলত আমাদের স্টোরি টেলিং চ্যানেলে তুলে ধরা হবে।